देखो राहुल, ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है। এইচটিএমএল এর এই পর্যায়ে আমাদের ফর্মের কাজ শেখাটা অনেক জরুরি। ফর্ম মূলত আমাদের বাহ্যিক ফর্ম থেকেই আসছে। ফর্ম কি জিনিস, যেটা হচ্ছে আমরা স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় পূরণ করি। এইচটিএমএল এর ফর্ম কি জিনিস, কোনো ওয়েব পেজে আমরা অ্যাক্সেস নেওয়ার সময় যেটা পূরণ করি, আইডি পাসওয়ার্ড হতে পারে, ইমেইল নাম্বার, ইউজার নেম হতে পারে। এটা আমরা সবচেয়ে বেশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গিটহাব যে কোনো জায়গায় আমরা কিন্তু এটা দেখি। তো এখানে একটা উদাহরণ আমার আছে, সেটা হচ্ছে একটা ফর্মের উদাহরণ, সেটা এইচটিএমএল ফর্মের। সরাসরি সেই কাজটা শুরু করা যাক। তার সাথে একটা কথা, সেটা হচ্ছে আমি অনেক বেশি আলসে, তাই তোমরা সাবস্ক্রাইব করলে আমি আমার আলসেমি ভেঙে একটু কাজ করার পিছনে আমার ইচ্ছা বেশি হয়। যাই হোক, তো কাজ শুরু করা যাক। ফর্ম ট্যাগের জন্য আমাদের ডাইরেক্ট FORM এই ফর্ম ট্যাগ আনতে হবে। এবার আমরা ফর্ম ট্যাগের এখানে দেখছি গেট আর পোস্ট দুইটা আছে। আসলে এর দুইটা হচ্ছে মেথড, যে আমরা কোন মেথডটা ইউজ করতে যাচ্ছি। গেট মেথড ইউজ করা হয় এমন কোনো ডাটার ক্ষেত্রে যে ডাটা আমাদের অন্য মানুষ দেখলেও সমস্যা হবে না। আর পোস্ট মেথড ব্যবহার করা হয় সেনসিটিভ ডাটার ক্ষেত্রে, যে ডাটা দেখলে আমাদের খুব বেশি অসুবিধা হয়ে যাবে। আমরা আপাতত এটাকে পোস্ট দিচ্ছি যাতে করে আমরা সেনসিটিভ ডাটা বুঝাইতে পারি। অ্যাকশন, এবার আমরা একটা এলিমেন্ট দিলাম, এটা অ্যাকশন তো হবে আমাদের ব্যাক এন্ডে, তাই না? কারণ আমরা এখন ফ্রন্ট এন্ডের কাজ করছি। এইবার ব্যাক এন্ডে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ থাকবে যে এই অ্যাকশনকে হ্যান্ডেল করবে। যেহেতু আমরা এখনো ব্যাক এন্ডের কোনো কিছুই করতেই পারিনি, তাই ধরি আমাদের কাছে একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে পিএসপি, আর আমাদের একটা ব্যাক এন্ডের ফোল্ডার আছে যার নাম হচ্ছে index.php। তো আমরা এখানে জাস্ট সেটা লিখে দিই, index.php। এবার আমরা ফর্মের কাজ শুরু করি। ফার্স্টে আমরা শুরু করি ইউজার নেম। ফর্মে মেইনলি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লেবেল আর একটা হচ্ছে ইনপুট। তো আমরা লেবেল লিখলাম প্লাস ইনপুট লিখলাম। আমাদের লেবেল আর ইনপুট চলে আসলো। লেবেল ফর আমরা দিলাম ইউজার নেম, এখানে আমরা দিয়ে দিই ইউজার নেম। আর ইনপুট টাইপের এখানে আমরা টেক্সটই থাক। এটা যদি আমরা সেভ করি, তো আমাদের ইউজার নেমটা চলে আসছে। এখানে একটা সেমিকোলন দিয়ে দিলে বা একটা কোলন দিয়ে দিলে খুব ভালো দেখতে লাগবে। তো আমাদের এখানে ইউজার নেম চলে আসছে। জাস্ট দেখার সুবিধার্থে আমরা ইনপুটটাকে নিচে রাখি। এবার এই নেমের এখানে আমরা যেটা করতে পারি, এই নেম হচ্ছে আমরা যখন ব্যাকএন্ডে এটাকে স্টোর করব, ঠিক কি নামে তাকে স্টোর করব। কারণ ব্যাকএন্ডে আমি দেখা গেল কোথাও কোনো কিছু রাখলাম, এখন শুধু ইনফরমেশন আমি রেখে দিলাম, দেখা গেল আমার ইউজার নেমও আমি দিয়ে দিলাম হার্টসিনিপ, আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম হার্টসিনিপ। এখন তখন আমরা ব্যাকএন্ডে যে আলটিমেটলি বুঝবো না যে আসলে আমরা কি করছি। তো এখানে আমরা একটা ইন্ডিভিজুয়াল নেম দেব, যে নেমটা ফরের সমান হইলে বেটার হয়, বা আলটিমেটলি আমরা কোনো কিছু দিয়ে বোঝাতে পারি যেটা আসলে এই করতেছি। দেখা গেল আমরা ইউজার নেমের জায়গায় রিয়েল নেম চাচ্ছি, তো আমরা এখানে জাস্ট লিখে দিই রিয়েল নেম। এটা যখন ব্যাক এন্ডে যাবে তখন সেটা রিয়েল নেম নামে সেভ করবে। আর আইডি, আমরা লেভেল ফরে যেটা ব্যবহার করছি সেটা আমরা আইডিতে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে এবং কম্পিউটারেরও বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি এখানে দিই ইউজার নেম, সেক্ষেত্রে হবে কি যে আমরা যদি ইউজার নেমের পরে ক্লিক দিই, আমাদের বুঝতে পারছে কম্পিউটার এবং সেজন্য আমাদের ডাইরেক্ট বক্সে নিয়ে চলে গেছে। আমরা এর সাথে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে আমরা একটা মেসেজ লিখে দিতে পারি যাতে ইউজার নেমের বক্সের মধ্যে আমাদের মেসেজটা দেখায়, যেমন প্লিজ ইন্টার ইউর নেম। আর আমাদের বক্সের মধ্যে দেখাচ্ছে প্লিজ ইন্টার ইউর নেম। মোটামুটি আমি এর ভিতরের এই নেম, আইডি আর প্লেস হোল্ডার জিনিসটা বাদ দিছি, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এখানে একটা ব্রেক ট্যাগ দিই যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে। এবার আবার আমাদের লেভেল, লেভেল ফর দরকার নেই, আমরা এখানে দিয়ে দিই ডাইরেক্ট পাসওয়ার্ড, ডব্লিউআরডি পাসওয়ার্ড সেমিকোলন আর কোলন। ভুল করলে আবার পোলাপান কমেন্ট করবে নিচে। ইনপুট পাসওয়ার্ড। এখন আমরা এখানে যেটা দেবো সেটা আমাদের পাসওয়ার্ড আকারে স্টোর হবে, ডট দিয়ে পাসওয়ার্ড আকারে স্টোর হচ্ছে। আমরা চাইলে এখানে একটা সাবমিট বাটন অ্যাড করতে পারি, আর এটা দিই সাবমিট। এটা আমাদের একটা সাবমিট বাটন এনে দিছে। এবার ধরি আমরা একটা ব্যবস্থা করলাম যাতে আমরা আমাদের ইউজার নেমেরটা এবং পাসওয়ার্ড এই দুটা লেখাই লাগবে এমন কিছু করতে পারি। এইটা যা দিয়ে করা যায় সেটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট। তো আমরা ডাইরেক্ট রিকোয়ার্ড অ্যাট্রিবিউট যদি দুইটাতেই দিয়ে দিই, তাহলে আমাদের হবে কি, আমরা যদি এই দুইটা পূরণ না করে সাবমিট করতে যাই তাহলে আমাদেরকে একটা ডায়লগ বক্স দিবে যে তোমার এই কাজটা করাই লাগবে। আমরা আরো দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সে একটা অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম। আমরা এটা পাসওয়ার্ডে দিয়ে দিই। ধরি আমরা একটা পাসওয়ার্ড চাই যেটা অ্যাটলিস্ট 4 সংখ্যার বড় হওয়া লাগবে এবং 20 সংখ্যার থেকে ছোট হওয়া লাগবে। তাহলে আমরা দিতে পারি মিনিমাম, এটা আমরা দিয়ে দিতে পারি মিন না সরি, এটা হচ্ছে মিন লেন্থ।
এটা আমরা দিয়ে দিতে পারি 4 সংখ্যা। এবার আমাদের দেখা গেল কেউ লিখলো আর পাসওয়ার্ডে মাত্র 2টা দিল, 1 2 আমি দিয়ে দিলাম। এটা সাবমিট করলে আমাদের মেসেজ আসবে যে আমাদের অ্যাটলিস্ট 4 দেওয়া লাগবে, যে 4টা। ওকে, এবার আমরা দিয়ে দিই ম্যাক্স লেন্থ। এটা আমরা দেখা গেলো দিয়ে দিই 8, যাতে করে বোঝাতে সুবিধা হয়। এবার আবার দেখা গেল আমি ইউজার নেম লিখলাম কিছু একটা, আর পাসওয়ার্ডের জায়গায় আমি এমন কিছু লিখলাম যা 8 থেকে অ্যাটলিস্ট বড়, কিন্তু এবার আমাকে আর লিখতে দিচ্ছে না। রিকোয়ার্ডটা অনেক বেশি সমস্যা করে, তাই আমি রিকোয়ার্ডের অপশনটা মুছে দিচ্ছি, কারণ আমার কাছে ইরিটেটিং লাগে, কারণ সবার আগেই বলছি আমি আলসে। যথারীতি ব্রেক। এবার আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ইমেইল। তাহলে লেভেল ইমেইল, ইনপুট টাইপ ইমেইল। এক্ষেত্রে আমাদের এখানে ইমেইল দেওয়া লাগবে। আমরা যদি এখানে কোনো কিছুটা লিখি আর এখানে যদি আমরা একটা রিকোয়ার্ড অ্যাড করে দিই, এবার আমরা কোনো কিছুটা লিখলাম, সেটাকে সাবমিট করলাম, আমাদের বলছে ইনক্লুড @জিমেইল অ্যাড্রেস। এরপর আমরা দিতে পারি মোবাইল নাম্বার, MOBILE মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জন্য ইনপুট টাইপ হচ্ছে টেল। এক্ষেত্রে আমরা আমাদের টেলিফোন নাম্বারটা দিব। এরপর আমাদের হচ্ছে ডেট, ধরি আমরা লেভেল দিচ্ছি বার্থডে, বা যেহেতু সাবস্ক্রাইব করা হয় না তাই এটা দেবো সাবস্ক্রাইব ডে। আর ইনপুট টাইপে আমরা দেব ডেট। এখানে আমরা একটা বাই ডিফল্ট ওয়ালা ক্যালেন্ডার পেয়ে গেছি, যেটা আমরা করতে পারতেছি। এরপরে আমাদের আছে চেক বক্স। ব্রেক ট্যাগ দিনই, যাতে সুন্দর লাগতেছে না বিষয়টা। লেভেল মেল, আর এর আন্ডারে ইনপুট টাইপ হচ্ছে চেক বক্স। এখন আমরা মেলে ক্লিক মারতে পারতেছি। আমরা সাবমিট বাটনটাকে একদম সবার লাস্টে রাখি, যাতে দেখতে করে সুন্দর লাগে। এরপর আমাদের আছে কোয়ান্টিটি। এখানে আমরা বাংলা লিখলাম পরিমাণ, কারণ আমি কোয়ান্টিটি বানান ভুলে গেছি। ইনপুট টাইপ হচ্ছে আমাদের নাম্বার। এক্ষেত্রে আমরা এখানে +1 বা -1 দিয়ে দিতে পারবো। আমরা যদি চাই যে আসলে আমরা -1টা দিতে টোটালি চাচ্ছি না, তাহলে এক্ষেত্রে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম যোগ করতে পারতেছি। যেমন আমরা যদি দিই মিনিমাম আমাদের 2 থেকে শুরু হবে, তাহলে এখানে আমরা যদি এটার উপর চাপ দিই তাহলে ডাইরেক্ট আমাদের 2 চলেই আসবে। আমরা একইভাবে ম্যাক্সিমাম দিতে পারি। এটা যদি আমরা 10 দিই, তাহলে আমাদের পরিমাণে আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত যাইতে পারবো, এরপর আর যাইতে পারবো না। এরপর আমাদের আছে রেডিও বাটন। এটা একটু ট্রিকি, দেখা লাগবে ভালো করে, তো ভালো করে খেয়াল করো। ধরে আমরা লেভেল দিলাম, এখানে দিলাম রেডিও বাটন। আমাদের আপাতত রেডিও বাটন আসলো। এবার দেখা গেল রেডিও বাটন আমরা দিলাম মেল অথবা ফিমেল। তাহলে আবার লেভেল, এখানে আমরা দিলাম মেল, ইনপুট টাইপ রেডিও বাটন, ডাইরেক্ট রেডিও। একটা ব্রেক ট্যাগ, আবার লেভেল FEMALE, আবার ইনপুট টাইপ রেডিও। একটা ব্রেক মেরে দিই। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে মেল আর ফিমেল দুইটাই একসাথে করতে পারতেছি। আমরা ওই যে শুরুতে মনে আছে নেম নিয়ে একটু কথা বলছিলাম, সেই নেম আমাদের এখানেও কাজে লাগবে। আমরা যদি লেভেল 4 এর জায়গায় আমরা দিয়ে দিই জেন্ডার, এবং সেই জেন্ডারটাকে আমরা টোটালি কপি করে এই ইনপুট টাইপের মধ্যে নেম দিয়ে দিই, নেমে জেন্ডারকে পেস্ট করি, এক্ষেত্রে আমাদের একবার সিলেক্ট করলে অন্যটা অটোমেটিক্যালি আনসিলেক্ট হয়ে যাবে। কিন্তু
যদি আমরা এটা টোটালি না দেই তাহলে আমাদের দুইটাই সিলেক্ট করা যাবে, যেটা কাইন্ড অফ উইয়ার্ড, কারণ একই ব্যক্তি একই সাথে মেল আর ফিমেল দুইটা হইতে পারে না। এরপরে আমাদের কাছে আছে সিলেকশন। সিলেকশন ফর্মের মধ্যে নিজেই একটা ট্যাগ। তো সিলেকশন ট্যাগের আন্ডারে আমাদের আবার থাকে অপশন ট্যাগ। অপশন ভ্যালু আমরা দিয়ে দিলাম কি নিয়ে আমরা সিলেক্ট করতে পারি। দেখা গেল এখানে আমরা একই জিনিস মেরে দিই, মেল ফিমেল। তো মেল, এখানে আমাদের থাকলো মেল। আবার অপশন ভ্যালু FEMALE, এখানে আমাদের FEMALE। টেকনিক্যালি আমাদের এখানে একটা ড্রপ ডাউন মেনু আসার কথা ছিল, কিন্তু আমি জানি না যে কেন এখানে ড্রপ ডাউন মেনুটা আসতেছে না। হয়তো বা এটা নতুন কোনো আপডেট, না হলে আমারটা ব্যাকডেটেড আছে। আর সর্বশেষ আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্রেক, একটি ফাইল আপলোড করার ফোল্ডার। তো ইনপুট টাইপ ফাইল, এখানে আমাদের দিয়ে দিচ্ছে যে চুজ এ ফাইল, আর এখানে আমরা চাপ দিলে আমরা ফাইল আপলোড করতে পারবো, যথারীতি আমরা ফাইল আপলোড করতে পারবো। আমরা চাইলে ফাইলের বিভিন্ন টাইপও দিয়ে দিতে পারি, বাট সেটা আপাতত আর দরকার নেই। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আমাদের এই জিনিসটাকে টোটালি একটা সেকশনে ভাগ করতে পারি, যে কিছুটা আমরা করব ইম্পর্টেন্ট সেকশনে, কিছুটা করব নন ইম্পর্টেন্ট সেকশনে। এখানে ফর্মের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আসে, সেটা হচ্ছে ফিল্ড সেট আর লেজেন্ড। তো আমরা ফিল্ড সেট যদি দিয়ে দিই এবং তার মধ্যে যদি আমরা লেজেন্ড দিই, এখানে লেজেন্ডে আমরা নাম দেব কিসের, ইম্পর্টেন্ট। আর এখানে যে যে জিনিসটা আছে টোটালটা আমরা কন্ট্রোল প্লাস পাসওয়ার্ডের আগ পর্যন্ত আমরা কন্ট্রোল প্লাস এক্স চেপে ধরে নিয়ে চলে যাব এবং এটা লেজেন্ডের পরে সব পেস্ট করে দেবো। সেক্ষেত্রে আমরা কি পালাম, আমরা ইম্পর্টেন্টের একটা আলাদা সেকশন পাইলাম। একই কাজ আমরা যদি অন্য ক্ষেত্রে করি, জাস্ট দুইটা ব্রেক দিয়ে তিনটা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। ফিল্ড সেট এর আন্ডারে লেজেন্ড এবং উপরে লিখে দিলাম ইউ ক্যান অ্যাড। আর এর আন্ডারে বাকি যা আছে সাবমিটের আগ পর্যন্ত সবই আমরা উঠাই নিয়ে চলে গেলাম, কন্ট্রোল প্লাস এক্স। তো আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। আমরা আরেকটু দেখতে সুন্দর করার জন্য প্রথম ফিল্ড সেটের আন্ডারে যেটা আমরা আনছি সেই ফিল্ড সেটের আন্ডারেও আমরা একটা সাবমিট বাটন আনিয়ে দিতে পারি, জাস্ট দেখতে যাতে সুন্দর হয়। তাহলে ইনপুট সাবমিট, তো আমাদের এখানে একটা সাবমিট বাটন চলে আসছে। আমরা যেটা করতে পারি, অনেক সময় থাকে না যে স্কিপ দিস এরিয়া, আমরা যারা ফেসবুক ব্যবহার করছি তারা সবচেয়ে বেশি ভালো জানি এটা। যখন লেখা থাকে স্কিপ দিস এরিয়া, সেক্ষেত্রে আমাদের এরকম ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট দিয়ে আমরা সেটাকে এড়াই চলে যাইতে পারি। আমরা কিছুটা খুব বেশি ইম্পর্টেন্ট করতে পারি, কিছুটা নন ইম্পর্টেন্ট করতে পারি। আর সেটাই ছিল মোটামুটি ফর্ম ট্যাগের সব বেসিক। আশা করি এর মধ্যে কভার হয়েছে বা আমাদের কাজ চালানোর মতো মোটামুটি কাজ হয়ে গেছে। আর যাওয়ার আগে লাস্ট একবারও আমি অনেক বেশি আইলস, আমার কাজ করতে কাইন্ড অফ মন লাগে না, তাই সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে। অ্যান্ড দ্যাটস ইট। হেই, আমি এখন এই ভিডিওটা এডিট করছিলাম আর অ্যাট দিস মোমেন্ট আমি খেয়াল করলাম যে আসলে আমি আমার সিলেকশনে ভুলটা কোথায় করছি। ওটা আসলে কখনো সিলেকশন হবেই না, ওটা সিলেক্ট হবে। ডাইরেক্ট করে চলে যাই, আপডেটটা বের করি। এখানে আমরা যেই সিলেকশনটা লিখছি, এখানে আমি শুধু সিলেক্ট, এখন যদি সেভ করি এবার আমাদের দেখতে পাচ্ছি আমরা সিলেকশনে মেল ফিমেল ড্রপ ডাউন মেনু। অ্যান্ড দ্যাটস ইট। আর ওইটার জন্য সরি,